বাংলাদেশের বিচারকদের রুচি বলেন অথবা চোখের চয়েস বলেন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তাদের চয়েস করা বাংলাদেশের সুদর্শন নারী ও পুরুষকে দেখে সবাই ভীষণ ট্রোল করছে এবং এই দুইজনকে সুদর্শন পুরুষ ও নারী হিসেবে অস্বীকার করছেন। তার কারণ কি হলো জানেন? বাংলাদেশের সবথেকে সুন্দরী নারীর অ্যাওয়ার্ড পেয়েছে এই মেয়েটি। আচ্ছা, এই মেয়েটির মধ্যে এমন কি সুন্দর আছে যার কারণে তাকে বাংলাদেশের বিশ্ব সুন্দরী হিসেবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? হ্যাঁ, যদি তার মন মানসিকতা সুন্দর এটার উপর ভিত্তি করে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে বিষয়টা ঠিক ছিল যে মানুষটা দেখতে যেমনই হোক তার মনটা হয়তো বা সুন্দর। এই কিছুদিন আগে যাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হলো সে কি আসলেই বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে যোগ্য? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় সে একটা হাফ লেডিস। তাকে যদি সুদর্শন হাফ লেডিস হিসেবে পুরস্কৃত করা হতো তাহলে হয়তো বিষয়টা ঠিক থাকতো। আমার মনে হয় বিচারকরা বিষয়টাকে আলোচনায় আনার জন্য এদেরকে সুদর্শন পুরুষ ও সুদর্শন নারী হিসেবে সিলেক্ট করেছে যেন বিষয়টা ভীষণভাবে ভাইরাল হয় এবং কি এই বিষয়গুলো নিয়ে যেন ভীষণ আলোচনা ও সমালোচনা হয়।